আমি চাই নাহিদ আর শান্তার বিয়ের পর শুভ্র আর সারার বিয়ে হোক। ফারুক তালুকদারের এই এক কথাতেই যেন নিমেষে বদলে গেল সবার হিসাব নিকাশ। অন্যদিকে কুয়াশায় ঘেরা শীতের রাতে শুভ্র আর সারার খুনসুটি, অভিমান আর গভীর ভালোবাসার মাঝে হুট করেই চলে এলো কোন অজানা বিপদ। আপনারা শুনছেন জনপ্রিয় ধারাবাহিক রোম্যান্টিক গল্প চুক্তির ৪ বছর। আজ আপনারা শুনতে চলেছেন এই গল্পের রোমাঞ্চে ভরপুর ১৪তম পর্ব। শুভ্র আর সারার সম্পর্কের এই নতুন মোড় এবং তালুকদার বাড়ির অজানা রহস্যের কথা জানতে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। তো আর দেরি না করে চোখ বন্ধ করুন আর হারিয়ে যান শুভ্র সারার নতুন এক অধ্যায়ে। চলুন শুরু করে যাক আজকের গল্প। মানে হলো আমি সারা আর শান্তার বিয়ে দেব। বাড়ির সকলে অবাক। আনিস আস্তে করে বলে উঠল, কি বলছো ভাইয়া? সারা বিবাহিত। ফারুক তালুকদার বেশ রুষ্ট কণ্ঠেই বলে উঠল, আমি চাহি নাহিদ আর শান্তার বিয়ের পর শুভ্র আর সারার বিয়ে হোক। এতদিন যেহেতু চুক্তি করেছ সবাই, সেহেতু আমি চাই চুক্তি জিনিসটাই সারার মামুনির জীবন থেকে সরাতে। আমি চাই না আমার কথার পিঠে কোনো কথা আসুক। ফারুক তালুকদারের শেষ কথায় আর কেউ কিছু বলল না। আসলেই মেয়েটার কপালে চুক্তি লেখা হয়েছিল। এখন যদি সেটা খণ্ডন করে নতুন করে শুভ্র বউ হিসাবে পাকাপোক্ত করা যায়, মেয়েটা সুন্দর একটা ভবিষ্যৎ পাবে। সবার ভাবনার মাঝেই ফারুক তালুকদার বলে ওঠে, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী এসে সব লেখালেখি শুরু করে নাহিদ কবুল বলতে বললে নাহিদ একদমে ৩ বার কবুল বলে দেয়। কিন্তু শান্তার বেলায় কবুল বলতে বললে শান্তা বলে না। তখন শ্রাবণ একটা ধমক দিতেই শান্তা কেঁদে উঠে বলে, কবুল কবুল কবুল। তারপর রেজিস্ট্রেশন কাগজে স্বাক্ষর করে ৫ লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে বিয়ে সম্পন্ন হয়। ফারুক তালুকদার হঠাৎ কি ভেবে বলেন, আমরা আজকেই সিলেট ব্যাক করব আর শুভ্র আর সারার বিয়ে সেখানেই দেব। ফারুক তালুকদারের হঠাৎ মত পরিবর্তনের কারণ কেউ বোঝে না, তবে তার কথার পিঠে কথা বলার সাহস কারোর হয়নি এখনও। সন্ধ্যা ৭টা, সবার গোছানো শেষ। শান্তা একবারও রুম থেকে বের হয়নি। লজ্জায় কষ্টে মাথা কাটা যাচ্ছে তার। মিসেস মনিরা কয়েকদিন থাকবেন এখানে, মেয়ের কাছে। হঠাৎ তো আর রেখে যাওয়া যায় না। মিসেস মনিরা আর শান্তা বাদে সবাই বেরিয়ে গেল তালুকদার বাড়ির উদ্দেশ্যে। যেভাবে এসেছিল সেভাবেই যাচ্ছে। তবে আসার সময় যতটা না সারার মুখে শ্রাবণের জন্য ভালোবাসা ছিল, যাওয়ার সময় সারার চোখে তার দ্বিগুণ ঘৃণা স্পষ্ট। শুভ্রর চোখ সামনে, মুখমণ্ডল স্বাভাবিক, আনিশা মোবাইলে গেম নিয়ে ব্যস্ত। শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে তাকাল। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। সে তার নিজের ভুলের জন্যই সারাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল হয়তো। আর কখনো হয়তো সারা তাকে ডাকবে না, সেই মায়া ভরা চোখে তাকাবে না, কোনো কিছুর আবদার করবে না। শ্রাবণের শান্তার জন্যও খারাপ লাগছে, এটা সত্যি। তার বোন শুভ্রকে ভালোবাসত, তবে নাহিদ আর আকাশের সাথে যখন খারাপ কাজে জড়িয়ে পড়ল, তখন সে নিজেই বুঝল তার বোন ভালোবাসার যোগ্য নয়। তাই সে আর শুভ্রর সাথে বেশি মিশতে দেয়নি শান্তাকে। যতই খারাপ হোক, বোন তো বোনই। বিয়ে দিয়ে দিয়েছে, তার বোনটাও তার থেকে দূরে চলে গেল। শ্রাবণ বিড়বিড় করল, আমি হাত দিয়ে যা ছোঁয়ার চেষ্টা করি তা সবসময় তামাক পাতার মতো জ্বলে গিয়ে আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে ছাড়ে। গাড়ি চলছে নিজ গতিতে। শুভ্র শান্ত, শ্রাবণ অশান্ত। সারা ঘুম আর আনিশা ঘুমিয়ে গেছে অনেক আগেই। হঠাৎ শুভ্র বলা কথাই শ্রাবণের মুখে জোরালো হাসি ফুটে ওঠে। সে হয়তো এটাই আশা করেছিল তার ভাইয়ের থেকে। যাই হোক, বেস্ট ফ্রেন্ড তো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত ৩টের দিকে সবাই একটা খাবার হোটেলের সামনে থামে। শুভ্র বেরিয়ে সারার হাত ধরে লাবায়। মেয়েটার জ্বর এসে গেছে। প্রচণ্ড তেগে গেলে মেয়েটার জ্বর আসে। শুভ্র জানত, তবে আজ বুঝল। সারা ক্লান্ত শরীর নিয়ে গাড়ি থেকে লেবে দাঁড়াল। প্রচণ্ড খিদে পেয়েছে তার। সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। শীত হওয়ায় চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা। সারা মাথা উঁচু করে দেখল, রেস্টুরেন্টের নাম বিশাল বড় বোর্ডে লেখা সন্ধ্যাবতী রেস্টুরেন্ট। সারা শুভ্রর দিকে একবার তাকিয়ে হাত ধরে হাঁটা শুরু করল। শুভ্র সারার কপাল চেক করে দেখল, জ্বর অল্প, তবে শরীর ক্লান্ত। কিছু খাওয়াই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। শুভ্র সারা আর আনিশা যেতে যাচ্ছে। গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে সেপিকে তাকিয়ে স্মিত হাসল। সবাই ভিতরে গিয়ে টেবিল বুক করে খেতে বসল। এই শীতের রাতে গরম গরম রুটি আর গরুর মাংস অর্ডার করল ফারুক তালুকদার। সবাই সম্মতি দিল।
সবাই সবার মতো খাওয়ার পর মিসেস অনিতা অরুকে ফিডার খাওয়ালেন। শুভ্র পকেট থেকে টাফনিল বের করে সারাকে দেই। সারা আনি দিয়ে খেয়ে নেয়। চোখ মূলহ বসে গেছে মেয়েটার। সবাই আবার গাড়িতে গিয়ে বসল। এখন যেন আরও বেশি কুয়াশা রাস্তায় সামনের কিছু ভালোভাবে দেখা যাচ্ছে। শুভ্র খুব সাবধানে ড্রাইভিং করছিল এতক্ষণ। এবার শ্রাবণ ড্রাইভিং করছে। চোখ গাড়ির মিররে সারা আর আনিশার দিকে। মেয়ে দুটো একে অন্যের ঘাড়ে আর একজন মাথায় মাথা রেখে ঘুমাচ্ছে। শ্রাবণ হাসল, তারপর গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে খালি গলায় গেয়ে উঠল। মেঘের ওপর আকাশ উড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি, জারি উড়ে, তারি কইও আমার হয়ে, চোখ চলে যায় দেখব তারে, মন চলে যায় অদূর দূরে। শ্রাবণ থামিয়ে নিঃশব্দে শ্বাস নেয়। তখনই গাড়ির সিট থেকে মাথা উঁচু করে শুভ্র তেয়ে ওঠে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। 7 ঘণ্টার রাস্তা প্রায় 11 ঘণ্টা লাগিয়ে কুয়াশা ভরা রাস্তায় এক্সচেঞ্জ করে গাড়ি চালিয়ে এসেছে শুভ্র, শ্রাবণ। সকাল 8টার দিকে পুরান ঢাকার বিখ্যাত নামকরা তালুকদার গাড়িতে প্রবেশ করে 3টি গাড়ি। সবাই এক করে আগের মতো যে যার রুমে চলে যায়। শুভ্র খাবার অর্ডার করেছে। রহিম চাচা সেগুলা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল সারা ড্রেস চেঞ্জ করে মুখে হাত দিয়ে বসে আছে। শুভ্র ভেজা তোয়ালে বিছানার এক কোণে রেখে সারার দিকে এগোতেই সারা ছিটকে দূরে সরে গিয়ে দৌড় দিল ওয়াশরুমে। শুভ্র অবাক হল কিছুটা। সারা হঠাৎ এমন কেন করল তার সাথে? শুভ্র আবার ভাবল হয়তো অসুস্থ লাগছে, তাই ফ্রেশ হতে গেল। শুভ্রর ভাবনার মাঝেই নিচ থেকে ডাক এলো খাবার জন্য। সারা বের হলে শুভ্র সারার হাত ধরে নিচে এসে খেতে বসল। সবাই খাচ্ছে। খেতে খেতে ফারুক তালুকদার বলে ওঠে, এখানে সবাই আছো, তোমরা তো জানো আমাদের ইন্ডিয়াতে ব্যবসার ছোট্ট একটা 25% শাখা আছে। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তখন ফারুক তালুকদার বলে ওঠে, সেখানে যে দায়িত্বে ছিল কোনো কিছু নিয়ে গরমিল করে ফেলেছে, অনেক বড় গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আমি আর আনিস আজ রাতের ফ্লাইট ধরেই ইন্ডিয়া চলে যাব, সোজা এখান থেকে। সবাই অবাক হলেন ফারুক তালুকদারের কথা শুনে। আনিস তালুকদার খেয়ে চলেছেন, এসবে তার মাথা ব্যথা নাই। ভাইজা বলে হ্যাঁতে হ্যাঁ, নাতে না মিলাই। ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বললেন, সিলেটের অফিস তুমি সামলাও, আমি যতদিন না থাকি তোমাদের ব্যাপারটা এসে সমাধান করব। শুভ্র বলে ওঠে, আব্বু আমি আর চাচু যাই, তুমি সামলাও, তুমি এমনি অসুস্থ হয়ে যাও, বলা যায় না। ফারুক তালুকদার, তোমাকে ভাবতে হবে না, তুমি এখানে থাকো, সারা মামনির খেয়াল রেখো। শুভ্র, আব্বু আমি আর চাচু যাচ্ছি, আপনারা কাল সকালে সিলেট ব্যাক করিয়েন। ফারুক তালুকদার, আমি আমার মুখের ওপর কথা বলা পছন্দ করি না। শুভ্র আর কিছু বলে না, চুপচাপ যে যার মতো খেয়ে রুমে চলে যায়। এদিকে শ্রাবণের বুকের মধ্যে তোলপাড়, সারা তার দিকে ভুলেও একবারও তাকায়নি। শ্রাবণের অসহায় লাগছে, কেমন এক নতুন কষ্ট অনুভব করছে। নিজের রুমে গিয়ে সিগারেট ধরিয়ে টানতে থাকে। শুভ্র রুমে এসে সারার পাশে শুয়েছে। সারার এখন নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। কাকে সে ভালোবাসে? কোন এক পরিবারে এসে পড়েছে? তার ভবিষ্যৎ কি? শুভ্র সারার পেটে হাত দিতেই সারা কেঁপে উঠে সরে যায়। শুভ্র এক টানে সারাকে নিজের বুকের মধ্যে নেয়। সারা ছাড়া পাওয়ার জন্য ছটপটাতে থাকে। শুভ্র নেশালো কণ্ঠে বলে ওঠে, উহু পিচ্চি পাখি, আমি ভাবলাম তুমি ক্লান্ত, এখন দেখি পুরো চাঙ্গা আছো। ছাড়েন বলছি। আচ্ছা ছাড়তে পারি, তার আগে বলো রাগ হলো কিসে? রাগ হয়নি, তবে আপনি তো বাবাইকে মানা করতে পারতেন, অসুস্থ বাবাই। আরে পাগলি, আমি বলতাম, বাট যে কাহিনী হলো, এখন গেলে বিপদ। কিসের বিপদ? কিছু না। বলেন। শুভ্র উঠে পড়ল। সারা উঠে বসার আগেই শুভ্র গিয়ে দরজার ছিটকানি আটকে দিয়ে সারার কাছে চলে আসলো। আপনি দরজা লক করলেন কেন? বলবো বলে। কি বলবেন? বিপদ কয় প্রকার, কি কি, আর কিসের বিপদ? তো দরজা লাগানোর সাথে সম্পর্ক কি? দাঁড়াও বুঝাচ্ছি। বলেই শুভ্র সারাকে বিছানার সাথে চেপে ধরে। সারা কেঁপে উঠে। সারা কিছু বলার আগেই শুভ্র সারার কানের কাছে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে, এই হলো হঠাৎ আক্রমণজনক বিপদ। বলেই শুভ্র সারার ঠোঁটজোড়া নিজের দখলে করে নেয়। সারা 2 হাত দিয়ে শুভ্রকে ঠেলতে থাকে, তবে এক চুল নড়াতে পারে না। শুভ্র বিরক্ত হয়ে 1 হাত দিয়ে সারার 2 হাত চেপে ধরে রাখে। সারা শান্ত হয়ে যায়। মিনিট 10 পর ছেড়ে দিতেই সারা জোরে নিঃশ্বাস নিতে থাকে। শুভ্র দুষ্টু হাসল, এক টানে গায়ের টি শার্ট খুলে নিচে ছুঁড়ে মারে।
তারপর ফিসফিস করে বলে ওঠে, এবার দেখবার রোম্যান্টিক বিপদ, বলেই শুভ্র সারাকে আবার বিছানায় চেপে ধরে কিস করতে শুরু করে। সারা উত্তেজনায় শুভ্রর চুলে হাত দিতেই শুভ্র আরও উতলা হয়ে কামড়াতে লাগল। একসময় সারা প্রায় কেঁদেই ফেলল। শুভ্র সেদিকে তাকিয়ে বলল, আসল বিপদ বাকি এখনও। সারার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্র দু হাতের আঁজলায় চোখ মুছে দিয়ে সারার চোখের কোণায় চুমু খায়, তারপর আস্তে করে বলে, পিচ্ছি পাখি, কবে বড় হবা? ওরুর একটা ভাই চাই, তাড়াতাড়ি বড় হয়ে যাও। সারার এবার লজ্জা আর বিরক্তিতে চোখ বুজে নেই। মানুষটা সারা দিন তাকে লজ্জা দিতে পড়ে থাকে। ইস, সে কি টেনে টুনে বড় হবে নাকি? সারা ওড়না দিয়ে মুখ ঢাকতে চাইল। শুভ্র ওড়না সরিয়ে সারার নাকে নাক ঘষে নেশালো কণ্ঠে বলল, পিচ্ছি পাখি, প্লিজ, আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও। তোমার বাবায়ের কথার মানে বুঝো না তুমি ছোট বলেই আমাকে তোমার সাথে থাকতে দিতে চায় না। সারা চোখ বুজে আছে, শুভ্রর কথাগুলো মন দিয়ে শুনছে। শুভ্র উঠে গিয়ে জানালার পর্দা লাগিয়ে দিল। বাইরে এখনও অন্ধকার, কুয়াশায় ভরা। শুভ্র এসে গ্লাস থেকে পানি খেল, তারপর সারার দিকে দুটো ওষুধ আর পানি এগিয়ে দিয়ে বলল, খাও। সারা উঠে বসে ভ্রু কুচকে বলল, কিসের ওষুধ? শুভ্র ভাবলে শিনভাবেই বলে ওঠে, খেয়ে নাও। সারা চুপচাপ খেয়ে নেয়, তবে ওয়াশরুমে গিয়ে গাল থেকে ফেলে দেয় ওষুধ দুটোই। সারা আসতেই শুভ্র শুয়ে পড়ে কম্বল মুড়ি দিয়ে। সারাও এক সাইড হয়ে শুয়ে পড়ে। সারার পিঠ শুভ্রর বুকে ঠেকে। শুভ্রর ঘন ঘন গরম নিঃশ্বাসে সারার শরীরে লোম শিউরে উঠছে। শুভ্র ফিসফিস করে বললে, পিচ্চি পাখি, আজ একটা কিউট বিপদ দেখাবো, যে বিপদ আসলে মানুষ হাঁটতে পারে না। সাথে সারা ছিটকে সরে গিয়ে বলে, না না। শুভ্র মুচকি হাসে, এক টানে সারাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি পারছি না পিচ্চি পাখি, মাফ করে দাও। সারা করুণ স্বরে বলে ওঠে, না প্লিজ। সারার কথা বোধহয় শুভ্রর কানে গেল না, তার আগেই শুভ্র আর সারার এই সম্পর্কের মিষ্টি খুনসুটি আর মান অভিমান শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে। ফারুক তালুকদারের হঠাৎ ইন্ডিয়া যাওয়ার পেছনে কি নতুন কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি শুভ্রর বলা সেই বিপদ সত্যিই তাদের জীবনে হানা দিতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আপনাদের অপেক্ষা করতে হবে চুক্তির 4 বছর গল্পের আগামী পর্বের জন্য।